আসসালামু আলাইকুম। আবারও 15 জন বাংলাদেশিরা আটক করছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। তারা ভুয়া টুর্নামেন্টে কাগজপত্র দেখাইছে যে মালয়েশিয়া ক্রিকেট খেলতে আসছে একটা টুর্নামেন্টের অনুষ্ঠানে। টুর্নামেন্টে 15 জন বাংলাদেশিরা আটক করছে। তো এর আমি 2 দিন আগে কিন্তু ভিডিও বানাইছিলাম যে 95 জন বাংলাদেশিরে ধরছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ, যে হারা ভ্রমণ বিষয়ে আসছে। আসলে বাংলাদেশের পুলিশ যেমন মালয়েশিয়ার পুলিশ কি পুলিশ না, এরা মুখ দেখলে বা এরা আপনার চালচলন বা আপনার কথাবার্তা বা আপনার কাগজপত্র দেখলেই তো বোঝা যায় যে কোনগুলা কাজ করতে আসছে বা কোনগুলা আপনার খেলতে আইছে বা কারা ভ্রমণে আসছে, ঠিক না? এই যে গত 2 দিন আগে 95 জন বাংলাদেশির ধরছে, এরা ভ্রমণ বিষয়ে আসছে, ট্যুরিস্ট বিষয়। তো এরা কুমাদেরকে ধরে লাইছে যে এটি কাজ করবো কিনা। এখন মালয়েশিয়ার ইমিগ্রেশন ভালো, আপনার অনেক সচেতন, আগের থেকে অনেক সচেতন। আগে কিন্তু দেখা গেছে একটা লোকের 2-3 বার ঢুকাইতে পারছে। আবার অনেকে বলে যে বডি কন্ট্যাক্ট বা এটা সেটা, ওইগুলো কেমনে করে আমি জানি না, যাই হোক। তো এখন কিন্তু অনেক শক্ত মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। তো এই যে দেন উডাউডি 60 দিনের ভিতরে 115 জন আর উড়ো 95 জন 110 জন মানুষ আটক করে লাইছে। এরকম কিন্তু প্রতিনিয়তই করতেছে, যারা ছোটো ছোটো 1-2 জন আটক করে ওইগুলো হয়তো বা আবার রিটার্ন পাঠায় দেয় বাংলাদেশে। যে সময় দেখা গেছে একটু বড় চালান হয়, যেমন আজকে 15 জন 2 দিন আগে হয়েছিল 95 জন চালান। এরকম বড় বড় চালান যেগুলো হয় আমাদের বাংলাদেশি যে ট্রাভেল এজেন্সিগুলো আছে, তারা অভিনব পদ্ধতি অবলম্বন করে ওদের মালয়েশিয়া ঢুকানোর জন্য। তো মালয়েশিয়ান পুলিশ, ইমিগ্রেশন পুলিশ এতটা ব্যবধান না, ঠিক আছে? যাই হোক, এরাও চেষ্টা করতেছে, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগও ধরতেছে। তো যে সকল ভাইরা মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয়ে যাবেন, আমি বলবো না যাওয়ার জন্য। এই কারণে দেখুন, মালয়েশিয়া হাজার হাজার বাংলাদেশি আছে বৈধ, কাজ পাইতেছে না। তো আপনি ট্যুরিস্ট বিষয়ে যাওয়ার পর আপনি হইবেন অবৈধ। আপনি একটা চিন্তা করে দেখেন, যে কোনো জায়গার ভিতরে কাজের ক্ষেত্রে আগে কি বৈধ লোক নিব নাকি অবৈধ লোকেরা নিব? প্রথমে অবশ্যই বৈধ লোক যারা আছে তাদেরকে নেব, ঠিক না? কেন তখন যদি আপনার মালয়েশিয়ার পুলিশও ধরে, সমস্যা নাই, হ্যাঁ এই হাতে বৈধ কাগজপত্র আছে, এরপরে দেখবো যে এর কাজের সালা আছে কিনা, মানে কাজের ভুল। যেমন রাজমিস্ত্রি কর্মী যদি সুপারস্টার 5 স্টার হোটেলে কাজ করে, তো এটা কাজের ভুল। দেখা গেছে সার্ভিস সেক্টরের লোক যাইয়া ফার্ম বাগানে কাজ করে, এগুলো কাজের ভুল। তো এইগুলো ধরলে দেখা গেছে কিছু এটা করলে মানে ডিসকাউন্ট পাওয়া যায়, মাপ পাওয়া যায়। আর যারা একবার অবৈধ হইলে তো কোনো মাপ নাই, ঠিক না? তো যারাই ট্যুরিস্ট বিষয়ে যাবেন ভেবে চিন্তা যাবেন, 10বার ভাববেন যে মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয়ে যাবেন কিনা। ঠিক আছে, ভালো লাগে ভিডিও সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।